কোরআনে কারীমের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ শুরু করলেন, দেও দানব দিয়ে তিনি কাজ শুরু করছেন, কারণ সব তো ওনার কথা শুনতো, ঠিক কিনা বলেন? ওয়াহশির আলী সুলাইমান লি জুনুদিহি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ কোরআনে বলেন সব তার কথা মানত। দেও দানব দিয়ে যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন, আল্লাহর কি কুদরতি কারিশমা! মসজিদের কাজ যখন মাঝ পর্যায়ে আসছে, সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন যে নবী সুলাইমানকে নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালামকে আয়েশা সালাম জানাইলেন যে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আমার তো কোনো আপত্তি নাই, আল্লাহ ডাক দিয়েছেন, আমি চলে যাব, কিন্তু আমি গেলে তো এই মসজিদ আর থাকবে না, দেওজান যা বানাইছে ওইটাও ভেঙে ফেলবে, তাহলে মসজিদের কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলেন আমার নবী সুলাইমানকে বলেন পিছনে একটা লাঠি দিয়ে হেলান দিয়ে যেন দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সোজা মসজিদে আকসার দিকে রুখ করে তিনি দাঁড়িয়ে যাবে, যতদিন পর্যন্ত মসজিদে আকসার নির্মাণ কাজ কমপ্লিট না হবে ততদিন তার লাশ মাটিতে পড়বে না। আপনাদের সুবহানাল্লাহ মনে হয়েছে যে রোজা রেখে আসছেন সবাই? জোরে সুবহানাল্লাহ কইলে কি আল্লাহ নারাজ হয়? আরো জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে তছনছ করে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? আজকে আমাদের এই আওয়াজ হয়ে গেছে ছোট, যেই কারণে কাফের মুশরিকরা বিজাতিরা ভয় পায়, ঠিক কিনা বলেন? জুয়াতিয়ে ফারাসে উঠি গোজি है वही তাকবীরের আওয়াজ বিজাতিদের কলবের মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম এই তাকবীরের আওয়াজ দিয়েছিল আসহাবে কাহাফের 7 জন যুবক। জালেম বাদশা মুশরিক বাদশা যখন দেশে আইন করে দিয়েছিল শিরকি আইন, সর্বপ্রথম বাদশার সামনে আঙ্গুল উঁচা করে যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আসহাবে কাহাফের 7 জন যুবক। সুবহানাল্লাহ। তাদের সাথে পারা নাই, আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন, তাদের গায়ে টাচ করতে পারা নাই, ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে আজকে এই আওয়াজ বিদায় হয়ে গেছে। মুসলমান যখন আবার এই আওয়াজকে প্রতিধ্বনিত করবে, এই আওয়াজ দিয়ে আকাশ বাতাস যখন প্রকম্পিত করবে, ঠিক কাফের মুশরিকরা আবার মুসলমানদের নাম শুনলেই ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? জুওয়াদিয়ে ফারাসে উঠি গোচি है वही तकबीर हंसती के सनम खानों के लिए हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फनिहाय के सोना है हर शर्ब यहाँ मीनारा है। अल्लाह আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি সুজা মসজিদের দিকে রুখ করে দাঁড়ায় থাকেন, যেদিন মসজিদের কাজ কমপ্লিট হবে সেদিন আপনার লাঠিও পড়ে যাবে, আপনার লাশও পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই লাঠির গোড়াতে আল্লাহ একদল সৈনিক লাগাই দিয়েছে, যেই সৈনিকের নাম হলো উই পোকা। কাঠ খায়, বাঁশ খায়, এক রকমের পোকা আছে না? আল্লাহ এদেরকে বলে দিয়েছে সাবধান, বেশি খাবে না কিন্তু, তাইলে মসজিদের কাম শেষ হওয়ার আগেই লাঠি ভরে যাব। আবার একবারে কম খাবে না যে কাজও শেষ হয়ে গেছে এখনও লাঠি পড়ে না। আমি যেই পরিমাণ খাইতে বলছি সেই পরিমাণ খাবে, কমও না বেশি।
এই পোকাগুলো মনে হয় বুয়েটের ছাত্র ছিল, রুয়েটের ছাত্র ছিল, টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। কার কলেজের ছাত্র? জোরে বলেন কার? আল্লাহ বলেন ক্বালা ফামান রাব্বুকা ইয়া মূসা। ফেরাউন যখন হযরতে মূসা আর হারুনকে বলছিল তোমরা যে রবের দাওয়াত দিতে আসছো তোমাদের রবের পরিচয় কি, তখন জবাব দিয়েছেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা পয়গম্বর বলেন, এ বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তুই জানিস না আমাদের রবকে? আমাদের রব তিনি রে, যিনি শুধু বানিয়ে ছেড়ে দেন না, প্রত্যেকটা প্রাণীকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তার চলার জন্য কি দরকার, তার পৃথিবীতে বাঁচার জন্য কি দরকার, সবগুলো শিখাইয়াই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার পর পুকুরে যায়, নদীতে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন অনেক খবর পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, যে কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে নদীতে ডুবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। কথা কয় না, একটাও মরে নাই। মাত্র ডিমের থেকে দুনিয়াতে আসলো। ওই হাঁসের বাচ্চাটাকে সাঁতার কে শিখাইল? জোরে বলতে হবে কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা তো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই। কথা কয় না, তাইলে হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইলেন কে? মুরগির বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে মার স্তনের দিকে যায় না, পুকুরে যায় না, নদীতে যায় না, টুকটুক করে জমিনের মধ্যে আধার তালাশ করে। যখন শত্রু দেখে তার মা একটা রেড অ্যালার্ট জারি করে দেয়, একটা রেড সিগন্যাল জারি করে দেয়, সাথে সাথে বাচ্চাগুলো মার পাখার ভিতরে ঢুকে যায়। কে শিখাইলো এটা রেড অ্যালার্ট? জোরে বলেন কে শিখাইছে? আরেকটা সিগন্যাল দিলে বাচ্চাগুলো পাখার নিচে যায় না, বাচ্চাগুলো মার মুখের থেকে খাবার নিয়ে টানাটানি করে। তো দুইটা সিগন্যাল দুই রকম। এই শিক্ষাটা খেয়ে দিল। গাভীর বাচ্চাটা যখন দুনিয়াতে আসে এক কদম দুই কদম দাঁড়ায় কি পুকুরে সাঁতার কাটতে যায়, জমিনের মধ্যে কি আধার তালাশ করে। ওই গাভীর বাচ্চাটা এক কদম দুই কদম সামনের দিকে আগায়, মার উলানের দিকে যায়। ওখানে গিয়ে মার উলানে টান দেয়া দুধ খাওয়ার চেষ্টা করে। দুধ যখন ঠিক মতো সাপ্লাই পায় না, আরো কোনো পলিসি অবলম্বন করে না, সে তখন মাথা দিয়ে উলানের মধ্যে ধাক্কা দেয়। কে তাকে বলে দিল খাবার যদি ঠিক মতো সাপ্লাই না হয় পলিসি অবলম্বন করতে হবে? তুমি যখন ধাক্কা দিবা তখনই তোমার মুখের মধ্যে দুধগুলো চলে আসবে। কে শিখাইছে? হযরত মূসা পয়গম্বর ফেরাউনকে বলে দিল ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, এ গোলাম, তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা জয়েন্ট দিচ্ছি। আল্লাহু আকবার বল। কয়টা জোড়া আছে? জোড়াগুলো না থাকলে মনে হয় ভালো হতো। জোড়াগুলো যদি না থাকতো সোজা বাঁশের মতো কাঠের মতো দাঁড়িয়ে থাকতে হতো, হাত বাঁকা করতে পারতেন না, মাথা বাঁকা করতে পারতেন, কাত হতে পারতেন না। আল্লাহ বলেন 360টা জয়েন্ট তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। এই জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়াম সাপ্লাই না হয় তাহলে তোমার জয়েন্টগুলো অকিজ হয়ে যাবে। অর্থোপেডিক ডাক্তারের কাছে যদি তুমি যাও, হাড় জোড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যদি যাও, ডাক্তার সাহেব হাঁটুর মধ্যে ব্যথা করে, ডাক্তার সাহেব এক্সরে করে বলবে আপনার ক্যালসিয়াম শর্ট। কথা কয় না? আপনার হাত ব্যথা করে ক্যালসিয়াম শর্ট, তাইলে কে আমাকে ক্যালসিয়াম সরবরাহ করেন? আল্লাহ কয় তুমি যা খাও
তোমার বডির মধ্যে আমি আল্লাহ একটা মেশিন ফিট করে দিয়েছি, সুবহানাল্লাহ বলে। তোমার খাবারগুলো ওই মেশিনে যখন যায়, মেশিনে যাওয়ার পর কিছু অংশ তোমার গোশতের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ আমি আল্লাহ ওখান থেকে তোমার 360টা জয়েন্টের মধ্যে পাঠাই দিই। কে পাঠান? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কেন তোমার নিজের বডির দিকে তাকাও না? কে বানাইছে, কে তোমাকে পালেন, আর কার সামনে গিয়ে তুমি মাথা নত করো? ঠিক কিনা বলেন? রিজিকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, সব কিছু পরিবর্তন করলাম আমি আল্লাহ। হজরতে সুলাইমান আলাইহিস সালামের ওই লাঠি খাওয়ার পোকাকে আল্লাহ বলে দিলেন, আমি যেই পরিমাণ খাইতে বলছি তার বেশিও খাবে না, কমও খাবে না। এদিক দিয়ে মসজিদে আকসার কাজ কমপ্লিট, লাঠি খাওয়াও কমপ্লিট। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেছে, কোনো কিস্সা নয়, গল্প নয়, সূরা সাবার আয়াত। আর দেওদানবরা কাজ করে আর একজন রে কয়, আগে তো ইস্তেঞ্জার জন্য ওয়াশরুমে যাইতো, এখন কি যে হলো, হের আর ইস্তেঞ্জাও লাগে না, খাইতেও যায় না, ওয়াশরুমেও যায় না। এই যে এক রূপ করে দাঁড়াইছে, আর কোনো এদিক সেদিক তাকায়। কথা বলেন ঠিক কিনা? আসলে যে উনি চলে গেছেন তাদের খবর আছে। ফালাম্মা খাররাব তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালামের লাশটা যখন পড়ে গেছে, এখন তাদের হুঁশ হইছে, ইয়া আল্লাহ, কার ভয়ে এতদিন কাজ করলাম হেদি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ দেখাই দিয়েছে যে গায়েব জানেন একমাত্র কে। জোরে বলেন কে?